ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে রেলপথের যাত্রা শুরু। ১৭৫ বছর পেরিয়ে ভারত ও পাকিস্তান যেখানে সফলতার পথে এগিয়েছে, সেখানে বাংলাদেশ রেলওয়ে এখনও লোকসান আর সংকটে জর্জরিত। কেন পিছিয়ে দেশের রেল ব্যবস্থা? বাংলাদেশ রেলওয়ের আয় ব্যয়ের হিসাব বলছে ভয়াবহ চিত্র। ২০২৪-২৫ অর্থ বছরে প্রতি ১০০ টাকা আয় করতে খরচ হচ্ছে ২০৯ টাকা, অর্থাৎ আয় থেকে ব্যয় দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রেলের অর্থনৈতিক মেরুদণ্ড হওয়ার কথা ছিল পণ্য পরিবহন খাত, অথচ বাংলাদেশে মালামাল পরিবহনে রেলের অংশধরিত্ব মাত্র ৫%। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস এবং ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসলে রেল একটা অবশ্যই লাভজনক একটা প্রতিষ্ঠান হওয়ার কথা। দুঃখজনক হলে সত্য, এটা একটা আমাদের দেশের জন্য একটা লুজিং কনসার্ন যে আমরা আসলে প্রপারলি এটাকে রান করাতে পারি। যাত্রী সেবা তো এটা একটা জরুরি বিষয়, এখানে প্রফিটের বিষয় না। মানুষকে সেবা দিলে এটা দেশ আগাবে, এটা তো অটোমেটিক হয়। কিন্তু এখানে যে মূল আর্নিং এর যে বিষয়টা, পণ্য পরিবহন করে যে আর্নিং করার কথা, সেই খাতে পণ্য পরিবহনের করার জন্য পর্যাপ্ত পরিমাণ লোকোমোটিভ, যেটাকে ইঞ্জিন যেটা দরকার, বাংলাদেশে ইঞ্জিন নাই। যেমন ইনল্যান্ড কন্টেইনার ডিপো কমলাপুর হওয়ার পরে এটা একটা গভর্নমেন্ট ভালো একটা প্রজেক্ট করছে যে পণ্যগুলি অন্তত এই দিককার যারা আমদানিকারক তারা যদি এখানে পণ্যগুলি নিয়ে আসে, চিটাগং পোর্টের উপর অনেক প্রেশার কমে, রেলের একটা আয়ের বৃদ্ধি পাবে, প্লাস আমদানিকারক তার ঘরের দরজায় পণ্যটা পেয়ে খালাস করতে কমফোর্ট ফিল করবে। দুঃখজনক হলো সত্য, কিছুদিন ভালো চললো, প্রায়শই দেখা যায় যে আমার আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা, কন্টেইনার লোকোমোটিভ থাকে না, ইঞ্জিন থাকে না। গভর্নমেন্ট এটা একটা ইঞ্জিন এমন একটা জিনিস যে আপনি ইচ্ছা করলেই আজকে টাকা থাকলে আপনি কিনতে পারবেন না। এটার জন্য একটা প্রসেসিং আছে, রেলের সিস্টেম জটিলতা অনেক বেশি, আমলাতান্ত্রিক জটিলতা খুবই বেশি। এখানে বর্তমান নতুন সরকার আসছে, গত সরকারের সময় অনেকগুলো ইঞ্জিন কেনার কথা ছিল, জানি না কি কারণে ইঞ্জিনের কেনার যে ইয়াটা ছিল ওটা ইঞ্জিনে কেনা হয়নি, এবং যদি আসছে যে কোনো কোনো দেশ থেকে নাকি পুরানো ইঞ্জিন আনার পরে এগুলি ঠিকভাবে কাজ করছে না, এই ধরনের একটা বিষয় আছে। যাই হোক, বর্তমান গভর্নমেন্ট আসার পরে ওরা ওনাদের যেটা করা উচিত, জরুরি ভিত্তিতে ইঞ্জিন আমদানি করার যে প্রয়োজনীয়তা আছে, কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত এই ব্যাপারে তেমন কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। হয়তো যেটা প্রয়োজন নাই এরকম কিছু জিনিস হয়তো আনার একটা চিন্তা ভাবনা করতেছে মনে হয় আমার কাছে, যতটা আমরা জানি। বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। তবে জরুরি ভিত্তিতে যদি ইঞ্জিন না আনা হয়, তাহলে আইসিডি ইতিমধ্যে বন্ধ হয়েই গেছে। পানগাঁ পোর্টটা বন্ধ হয়ে গেছে নানান কারণে, ঠিক আইসিডি পোর্টটা বন্ধ হয়ে যাওয়ার পথে। কারণ ইঞ্জিন না থাকার কারণে যেটা প্রবলেম হয়, আমদানিকারক তার পণ্য আমদানি করার পর চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে ১ মাস, ১.৫ মাস, ২ মাস, ২.৫ মাস, এবং চিটাগং পোর্ট এটার জন্য ড্যামারেজ চার্জ করে। হোয়ারেজ আমদানিকারক তার পণ্য আমদানি করেছেন ইনল্যান্ড কন্টেইনার কমলাপুর তার ডেস্টিনেশন, পথিমধ্যে যদি কোনো কারণে ডিলে হয়, এটা আমদানিকারক কেন পেমেন্ট দিবে? সে তো তার বিএলএল লিমিটেডিং এ লেখাই আছে আইসিডি কমলা ডেলিভারি নিবে সে। আর চিটাগং পোর্টে যদি পড়ে থাকে, চিটাগং পোর্টের প্রবলেম হলে এই ড্যামেজ চিটাগং পোর্ট দিবে। যদি রেলের প্রবলেম হয়, তাহলে এই ড্যামেজ পোর্ট যদি চার্জ করতে রেলকে চার্জ করবে, কিন্তু আমদানিকারককে কেন চার্জ করবে? তা আমদানিকারককে চার্জ করতে গিয়ে সেটা বহু আমদানিকারক এরকম পথে বসে গেছে, এবং তারা আইসিডিতে নিরুৎসাহিত হয়েছেন, এবং আইসিডিতে এখন আর কন্টেনার আনার জন্য বা আমদানি করার জন্য কোনো এলসি করা হচ্ছে না। চিটাগং পোর্ট তার যে ক্যাপাসিটির বাইরে কাজ করতে গিয়ে সে অফডকগুলি করছে, অফডকগুলি ঠিকভাবে চালাইতে পারতেছে না, একটা হ্যাপাজার্ড পজিশন দাঁড়ায় গেছে। আর সরকার যদি এটাকে অ্যাড্রেস করে কাজ করে, তাহলে আমার ধারণা অন্তত আজ না হোক কাল একটা ভালো জায়গায় আসা সম্ভব। চট্টগ্রাম বন্দরে গত ২৬ এপ্রিল পর্যন্ত ছিল মাত্র ৪০ কিউস কন্টেইনার। রেলের সহযোগী প্রতিষ্ঠান কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ বলছে, ইঞ্জিন সংকটের কারণেই নিয়মিত কন্টেইনার ট্রেন চালানো যাচ্ছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশে পণ্যবাহী ট্রেনের আয় দিয়েই যাত্রী সেবার ভর্তুকি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে রেলকে শুধু লোকসানি প্রতিষ্ঠান হিসেবেই টিকিয়ে রাখা হয়েছে। গত ১৫ বছরে রেলের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। পদ্মা সেতু হয়ে যশোর রেলপথ প্রায় ৩৯,০০০ কোটি টাকা, যমুনা রেল সেতুতে ১৭,০০০ কোটি টাকা এবং চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ১৩,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। তবে নতুন সরকারের প্রতিশ্রুতি রেলকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে পরিণত করা, যাত্রী ও মালবাহী করিডোর গড়ে তোলার পাশাপাশি পণ্য পরিবহনে রেলের অংশধরিত্ব ২০% উন্নতি করার পরিকল্পনা রয়েছে। অবকাঠামোয় বড় বিনিয়োগের পরও যদি আয় না বাড়ে, তাহলে প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ রেলওয়ে কি এবার সত্যি ঘুরে দাঁড়াতে পারবে? আতাউর রহমান সানি, রেল নিউজ, ঢাকা।